ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। কিভাবে আপনারা নতুন বছর পদার্পণ করবেন আর কি। হ্যাঁ, আপনি কিছু জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম। আহ, প্রিয় দেশবাসী, আমি গোলাম আজমি বলছি। এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরের মধ্য দিয়ে আমরা নতুন সোনার বাংলা যে আওয়াজ ওঠাইতে চাই, যে জলে স্থলে এবং পথে কি ঘাটে সব জায়গা থেকে আমরা প্রতিটি মানুষ আওয়াজ তুলব এই সোনার বাংলা গড়ার লক্ষ্যে। আমরা এই সোনার বাংলাতে ইতিমধ্যে আমরা দেখেছি যে দুইটি ঐতিহাসিক স্মরণ সভা। এই ঐতিহাসিক স্মরণ সভার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আর নয় হানাহানি। আমরা সকল ভেদাভেদ ভুলে একটা নতুন সোনার বাংলা নতুন বছরে আমরা দাবি জানাচ্ছি, আশা করতেছি প্রত্যেকটা মানুষের, এমনকি ভাই ভাইয়ের মধ্যে যে অভিমান, যে হিংসা আছে, সে কাটিয়ে উঠে আমরা একটা সোনার বাংলা গড়তে পারবো বলে মনে করি। আর বিশেষ করে আজকে আমি এই যে ভোরের আওয়াজ মাধ্যমে আমি কথা বলতেছি, আপনাদেরকে জানাচ্ছি এই আওয়াজ শুধু আওয়াজই নয়, এই আওয়াজ গোটা বাংলার প্রতিটি মানুষের অন্তরের আওয়াজ। এই আওয়াজের মধ্য দিয়ে আমরা ফুটিয়ে উঠবো, এ সোনার বাংলা তৈরি করবই করবো ইনশাআল্লাহ। কেন আমি এই কথাটা বললাম, যে আমরা যদি আওয়াজ না উঠাই, আমরা যদি ভয়ে আস্তস্ত থাকি, আমরা ভীতু হয়ে যাই, ভীতু হওয়ার নাম সোনার বাংলা নয়। আওয়াজ তুলবেন এবং আহ, আপনার গর্জিয়ে ওঠার নাম হানাহানি নয়। এই গর্জিয়ে ওঠা হচ্ছে আপনার এই আওয়াজ মধ্য দিয়ে আমরা সোনার বাংলা গড়তে পারবো। আজকে আমরা দেখেছি যে বিগত সময় গোটা বাংলাদেশের যে এই আলেম সমাজ পর্যন্ত অনেক আওয়াজ করেও কথা বলছে, যেটা অনেক ক্ষেত্রে তারা তাদের স্বার্থের বিনিময়ে এই যে আওয়াজটা হওয়ার ছিল মানুষের হৃদয় স্পর্শ করে, সে আওয়াজ নিজেও আওয়াজ তুলে ধরবে, কিন্তু আজকে আমরা সে আওয়াজ থেকে বঞ্চিত। সেই সমাজ থেকে আমরা বেরিয়ে আমরা উদাত্ত আহ্বান জানাবো আলেম সমাজকে, প্রতিটি রাজনৈতিক দলকে, সকল ভেদাভেদ বলে। আজকে যদি আমরা দেখি যে দুইটা রাজনৈতিক দল জোট গঠন করছে, কে গঠন করছে, কিভাবে গঠন করছে, তার দিকে আমরা লক্ষ্য করব না। যে দলই আসুক না কেন, এ সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে যারাই ক্ষমতা আসবে, তার বিপরীত যারা থাকবে, তারা যেন তার বিরোধী মতের দিকে চিন্তা না করে তাদের সহযোগী হয়ে এবং তাদের গঠনমূলক করে, যেমন যেমন ভাবে কাজ করে এই আয়না হিসাবে আমাদের এই বাংলাদেশের মিডিয়াতে যারা জার্নালিস্ট, এই আমি দেখেছি এই ইতিমধ্যে যে প্রতিটি সাংবাদিক তারা এই সোনার বাংলার প্রতিটি ধুলাকণা যে খেয়ে থাকে, যে তাদের নিঃশ্বাসের সাথে ধুলাকণা যায়। আমার সোনার বাংলার প্রতিটি মাটি হচ্ছে স্বর্ণের চাইতেও খাঁটি। যে যে এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এগুলো স্বর্ণের চাইতে খাঁটি। সেই মাটি থেকে যখন ধুলা হয়, এই ধুলা আমাদের জীবন কেড়ে নেয়। আমাদের জার্নালিস্ট যারা ভাইয়েরা আছে, তারা পায়ে হেঁটে কত শ্রম দিয়ে এই আয়না হিসেবে সোনার বাংলা করার জন্য তারা কাজ করে। আমরা আশা করব তারা এই কাজ যেন আরো বেগবান করে এবং এই জাতি গঠনের লক্ষ্যে এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারা যেন আরো পরিশ্রম করার জন্য আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেয় এবং তাদের শরীর স্বাস্থ্য যেন সুন্দর রাখে। আমরা দেখেছি ইতিমধ্যে যে যারা টকশোতে কথা বলে, অনেক ক্ষেত্রে তারা পক্ষপাতিত্ব হয়ে কথা বলে, রাজনীতির ঊর্ধ্বে হয়ে কথা বলতে অনেক ক্ষেত্রে তারা সংকীর্ণতা থাকে। এবং এমনকি যারা বড় বড় দলগুলো আছে, তারাও তাদের দলের যে গঠনমূলকের বিষয় নিয়ে কথা বলবে, তাদের মধ্যে অনেকটা সংকীর্ণতা থাকে যে দলের পুষ্টি হারিয়ে যায় কিনা। আমরা বলবো, উদারত আহ্বান জানাবো, আপনি যদি সত্যিকার অর্থে আপনি এই সোনার বাংলা করতে চান, দলের ঊর্ধ্বে উঠে সোনার বাংলার জন্য আপনাকে কথা বলতেই হবে, তখনই হবে আমাদের এই সোনার বাংলা। আজকে সোনার বাংলা যখন দেখেছি আমরা এই স্বাধীনতার সময়, এখন আজকে আমরা যদি সত্যিকার স্পষ্ট করতে চাই যে ইসরায়েল যত মানুষকে এই আধুনিক যুগে এক একটা পারমাণবিক বোমা যুগে নিক্ষেপ করে গোটা একটা দেশ মাটির নিচে চলে যাবে, কিন্তু সে জায়গায় হয়তো বা ৭৫,০০০ মানুষ মারা গেছে। আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধে যে ৩০,০০০ নাকি ৩০ লক্ষ, এই ব্যাপারে একটা ক্রেডিট নিছিল একটা সম্প্রদায়, একটা একটা গোষ্ঠী। আবার এখন যখন ২৪, ৫২, ৪৭, এই যে ক্রেডিট নেওয়ার যেই খেলা, এই খেলা থেকে আমরা বেরিয়ে এসে আমরা চাবো যে ক্রেডিট নয়, এখন থেকে চাবো আমরা এই আপমর জনতা, এই যে ২৪-এ দেখেছি যে আপমর জনতা প্রত্যেকটা মানুষ, তার মধ্যে সবচেয়ে ভূমিকা হচ্ছে যারা আয়না, যারা জার্নালিস্ট যারা আছে, সাংবাদিক বিন্দু যারা আছে, তাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, সকল মাথার ঊর্ধ্বে উঠে সকল আপনাদেরকে হয়তো বা আপনাদের বিরুদ্ধে অনেকে গুজব রটাবে, সে গুজব যেন
গুজবের দিকে কান না দিয়ে আপনারা জাতি গঠনের লক্ষ্যে, সোনার বাংলার লক্ষ্যে আমাদের জাতির পাশে থাকবেন, কাজ করবেন। এবং আপনারা এই যারা আইন বিশেষজ্ঞ, আইন নিয়ে যায়, কারণ আমরা ছোট থেকে ছোট জায়গায় একটা প্রতারিত হই, তখন আমাদের কষ্ট হয়। আমরা একটা একজন সাধারণ মানুষ হয়ে যখন আইনের কাছে যাই, তখন আইনের যেই বর্তমানে ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা থেকে যদি আমরা বের না হতে পারি, তখন আমরা এ জাতি, এ সোনার বাংলা গড়তে পারবো না। কারণ যারা রাজনীতি করে তারাও অনেক ক্ষেত্রে আইনের কমতি থাকে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পেরও আইনজীবী থাকে। তো সে জায়গায় আমাদের এই প্রত্যেকটা মানুষের জন্য আইনের লোক কতটা জরুরি, যতটুকু জরুরি আমাদের সাংবাদিকবৃন্দ। কারণ সাংবাদিকবৃন্দ যখন বস্তুনিষ্ঠ সাথে আয়নার মতো এই তুলে ধরবে, তাদের যেই সংবাদ মাধ্যমে তুলে ধরবে, তখন আইনজীবীরা সচেষ্ট হবে, সচেতন হবে। তারা চিন্তা করবে যে আমি যদি ভুল ভ্রান্তি করি, তাহলে গোটা পৃথিবী, আজকে শুধু বাংলাদেশ নয়, এক ক্লিকে সারা পৃথিবী দেখবে। সেই জন্য আমরা উদারতা আহ্বান জানাই। আপনার কাছে একটা প্রশ্ন, সামনের নির্বাচনে সকল দল পার্টিসিপেট করবে, তফসিল ঘোষণা করেছে। এই নির্বাচনে একটি দল নেই, নির্বাচনে সকল দল বাদে একটি দল নেই। বর্তমানে যেই নির্বাচনে বর্তমানে একটি দল নেই, সেই একটি দলের বিষয়ে আমরা বলতে চাই। আসলে বিগত যদি আমরা এই আবার হানাহানিতে থাকি, তখন কিন্তু আমাদের সুশৃঙ্খলতা ফিরে আসবে না। যেভাবে রাষ্ট্র প্রধান যারা আছে, উপদেষ্টা পরিষদ আছে, যেভাবে দেয়াল সুন্দর হবে এবং সোনার বাংলা গঠন করা যাবে, সকল কিছুর ঊর্ধ্বে উঠে তারা যেন সে ব্যাপারে দৃষ্টি দিয়ে একটা সোনার বাংলার লক্ষ্যে কাজ করে। সকল দল নির্বিশেষে যেন তারা এই রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে তাদের প্রমাণ করতে পারে যে আসলে কি তারা রাজনীতি সক্ষম বা অক্ষম। তারা যেন সেই সুযোগগুলো দেয়। এই সুযোগের মাধ্যমে আমরা সোনার বাংলা গড়তে পারবো। আমরা বিশ্বাস করি তখনই হবে আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা। সকলে ভালো থাকবেন এবং প্রত্যেক মানুষের জন্য দোয়া করবেন। এ বলে আজকের জন্য বিদায় নিলাম। আমি আজমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।